এখন আমি আছি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের শ্যামা পুজোর যে প্রস্তুতি সেটা, আর এই ভিডিওতে আমি চলে এলাম এই বারাসাতে নবপল্লী বয়েজ হাই স্কুলের মাঠে আমরা সবাই ক্লাবের যে শ্যামা পুজোর প্রস্তুতি সেটা দেখাতে। এবং পেছনে যদি দেখাই তো দেখো আজকে কিন্তু আমি একই ডেটে, ওই ভিডিওটা যে ডেটে করছি সেই ডেটেই কিন্তু এসেছি এবং এখানে প্রিপারেশন দেখো কতটা দূর এগিয়ে চলেছে, আমি থিম তোমাদেরকে জানাচ্ছি। আর এই গ্রাউন্ডে রয়েছি দেখো, প্রত্যেক বছর কিন্তু এখানে এইভাবে আর কি এই প্যান্ডেলটা করা হয়। আর যদি আমি বাজেটের কথা বলি তাহলে বারাসাতে শ্যামা পুজোর সব থেকে বাজেট কিন্তু এই পুজোটারই থাকে। এবছরের থিমটা সম্বন্ধে যদি বলি তাহলে আমি বলে রাখি তোমাদেরকে যে এবছর হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। সেই শ্রীকৃষ্ণের দ্বারকা ধাম কিন্তু হতে চলেছে এবছর আমাদের এই আমরা সবাই ক্লাবে। এবং শ্যামা পুজো এখনও কিন্তু অনেক দিন বাকি, মানে যেহেতু এখনও এখান থেকে দুর্গা পুজো মোটামুটিভাবে 25 দিন বাকি, সেহেতু শ্যামা পুজো বুঝতে পারছি যে কতদিন বাকি হতে পারে। তো শ্যামা পুজো এতদিন আগে এই প্রিপারেশান কিন্তু অনেকটা এগিয়ে চলেছে, আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো তার আগে বলে রাখি আমি দিব্যজ্যোতি, আছি আমার নিজের শহর বারাসাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। এই যেটা দেখছো এটা হচ্ছে বাঁশের সমুদ্র, সেই বাঁশগুলো দিয়ে কিন্তু এইভাবে স্ট্রাকচার তোলা হচ্ছে। এক সাইডে দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচার তোলা হচ্ছে, আর ওপরে কিন্তু দাদারা কাজকর্ম করছে। যদি আমি ওপরটাতে দেখি, এই যে এর ওপরে হাইটটা কিন্তু আরও বাড়ানো হচ্ছে, মোটামুটিভাবে 80 ফুটের কাছে হাইট উঠে গেছে, এর ছাড়াও কিন্তু আরও অনেকটা হাইট উঠবে। আর এই সাইডে যদি দেখি তাহলে এই দিকটাতে কিন্তু এই বাটামের কাজ চলছে, আর তারপরে চলছে হচ্ছে ফাইবার দিয়ে এই পিলারগুলো তৈরির কাজ। সেই পিলারগুলো আমি ওই সাইড দিয়ে দেখাচ্ছি। আর এটা কিন্তু নবপল্লী বয়েজ হাই স্কুলের মাঠে, এর পেছনে হচ্ছে নবপল্লী বয়েজ হাই স্কুল, একদম এর মাঠের এর যে মাঠটাতেই আর কি এই পুজোটা প্রত্যেক বছর হয়। এবং দেখো এখানে কিন্তু এইভাবে আর কি যে ফাইবারের কাজ হচ্ছে সেইগুলো আর কি শুকাতে দিয়েছে, দেখতে পাচ্ছ এইগুলো। তো এইভাবে যেহেতু একটা দ্বারকা ধামটাকে তৈরি করা হচ্ছে, তাই সেই ধামের যে পুরো স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলোকে কিন্তু এইভাবে পিলার থেকে শুরু করে ডিজাইন সব কিছু কিন্তু ফাইবার দিয়ে তৈরি হচ্ছে। গত বছর দেখিয়েছিলাম দেবাদিদেব মহাদেবের বাসস্থান কৈলাস কিন্তু হয়েছিল এখানে, এবং সেটা কিন্তু পুরোটা বাইরেটা কিন্তু ফাইবার দিয়ে হয়েছিল এবং বিশালভাবে হয়েছিল। আর ভেতরে কিন্তু ছিল আসল চমক, সেটা প্রত্যেক বছরই থাকে এখানে আমরা সবাইয়ের। তো ভেতরটাতে আমি যাচ্ছি, তার আগে আমি বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে দিই ভালো করে। এবার কিন্তু ভেতরটাতে চলে এলাম। ভেতরে এসে বলি তোমাদেরকে যে পুরোটা কিন্তু ফাইবার দিয়ে কাজকর্ম চলছে, এই ডিজাইন থেকে শুরু করে এই পিলার থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছ এখানে যে হাতির মুখ করা হয়েছে, এইগুলো সব কিছু কিন্তু ফাইবার দিয়ে। আমি ডিটেলসে তোমাদেরকে একটু দেখাচ্ছি, চলো। তো এইখানটাতে দেখো যে ডিজাইনগুলো করা হয়েছে না, সব কিছু আর কি এই নর্তকীদের ফুটিয়ে তোলা হয়েছে এখানটাতে দেখতে পাবে। তো খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে, পুরোটাই কিন্তু ফাইবারের কাজ এখানে দেখতে পাবে। আর এই যে পিলারগুলো যদি দেখাই তাহলে দেখতে পাবে যে এখানে কিন্তু হাতির মুখ বসানো হয়েছে। এখানে কিন্তু টোটাল মানে প্রতিটা পিলারে আর কি 4টে করে হাতির মুখ বসানো হয়েছে, দেখতে পাবে এইভাবে। খুব সুন্দরভাবে কিন্তু এই পুরোটা ফাইবারের কাজ হচ্ছে এবং তারপরে কিন্তু এই ফিনিশিং হচ্ছে এইসব জায়গাগুলোতে দেখতে পাবে। আর তার থেকে বড় কথা পুরো কিন্তু প্লাই দিয়ে কাজ হয়েছে। এই ভেতরটাতে যদি দেখাই ওপরগুলোতে পুরো কিন্তু প্লাই দিয়ে কাজ হচ্ছে এবং চলছে আর কি। আর এর যে হাইট, এই যে মোটামুটিভাবে কিন্তু 50-60 ফুট কিন্তু এই ভেতর থেকে হাইট রয়েছে। এই সব জায়গাগুলোতে দাদারা উঠে দাঁড়িয়ে রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ এইখানটাতে কিন্তু যেগুলো বসবে, যে প্রত্যেক বছর যেটা হয় যে মহাদেবকে নিয়ে একটা থিম করা হয়। এবছর যেহেতু দ্বারকা নগরী
সেহেতু আশা করা যাচ্ছে যে পুরোটা আর কি শ্রীকৃষ্ণকে নিয়ে, মানে হয়তো শ্রীকৃষ্ণের জীবনী সেই সব কিছু আর কি ফুটিয়ে তোলা হবে, এটুকু অনুমান করছি আমি। এখনও পুজো অনেক দিন বাকি, সেই সব কিছু আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে আমি তোমাদেরকে অনেক কিছু দেখাতে চলেছি পরবর্তীতে। যেমন হচ্ছে যে এর পরিক্রমা, সবথেকে বড় কথা হচ্ছে যে পরিক্রমা কিন্তু এই যেহেতু আমি বারাসাতে থাকি সেহেতু পরিক্রমা আমার চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, এবং উদ্বোধনের ডেট থেকে শুরু করে সব কিছু কিন্তু পেতে এই ব্যাকবেঞ্চার স্ট্রিটকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখন আমি আছি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে। দেখো আমি কিন্তু প্যান্ডেলের মধ্যে আছি। আর বলে রাখি, এই যে হচ্ছে নবপল্লী বয়েজ হাই স্কুল। তোমরা অনেকেই দেখছো হয়তো নবপল্লী বয়েজ হাই স্কুলে পড়েছো বা তোমাদের বন্ধুবান্ধবরা পড়েছে, তো কে কে এই স্কুলের সাথে রিলেটেড, অথবা অনেকে আছো যারা এই মাঠে, মানে যেখানে এই পুজো প্যান্ডেলটা হচ্ছে এই মাঠে খেলেছো, আমার মতো অনেকেই হয়তো খেলেছো ক্রিকেট। তো কে কে এই স্কুলের সাথে বা এই মাঠের সাথে রিলেটেড আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমি আবার কিন্তু বাইরের দিকে চলে এলাম, তো দেখলে যে ভেতরে কতটা সুন্দরভাবে কাজকর্ম চলছে, এবং এই মাঠ জুড়ে কিন্তু কাজকর্ম হবে পুরোটা জুড়ে। তো সব মিলে কিন্তু অসাধারণ হতে চলেছে, এবং এখনও অনেক দিন বাকি রয়েছে পুজো, তার আগে থেকে এই যে এতটা বৃহৎভাবে কাজকর্ম চলছে, এটা একমাত্র হয়তো বারাসাতেই সম্ভব। তো আশা করছি বুঝতে পারছো যে বারাসাতে কালী পুজো কী লেভেলের হয়। যদি আমি বলি মূর্তির দিক থেকে শ্যামা পুজো কোনটা ভালো, তাহলে হয়তো বা বলবো আমি যে নৈহাটি। কিন্তু হ্যাঁ, যদি বলি যে থিমের দিক থেকে, তাহলে বলবো ওয়েস্ট বেঙ্গলের সেরা থিম কিন্তু এই বারাসাতেই হয়, কারণ এতদিন ধরে এবং এত বৃহৎভাবে অন্য কোথাও কিন্তু শ্যামা পুজো হয় না এই ওয়েস্ট বেঙ্গলে। তো বারাসাত এই শ্যামা পুজোর দিক থেকে, থিমের দিক থেকে কিন্তু বারাসাত বেস্ট, এবং সেটা সবসময় ছিল এবং থাকবেও। তো আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অনেক অনেক ভিডিও দেখার জন্য, অনেক অনেক পরিক্রমা দেখার জন্য, কারণ ব্যাকবেঞ্চার স্ট্রিট মানে হচ্ছে পরিক্রমা বিভিন্ন জায়গার। তো এই দুর্গাপুজো চলছে, দুর্গাপুজো কন্টিনিউ হবে। মাঝখানে আমি দুটো ভিডিও দিলাম শ্যামা পুজোর, সেটাই বারাসাতে, কারণ বারাসাতে এতটা যতটা এগিয়েছে না, এটা অন্য কোথাও এগোয়নি, ইভেন অনেক জায়গায় তো এখন খুঁটি পুজোও হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়াও বারাসাতে কয়েকটা পুজো চলছে, সেগুলোও আনার চেষ্টা করবো মাঝে মাঝে। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, দেখা হচ্ছে, ভালো থাকবে, টাটা।